নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টায় যেমন আপনাদের কাছে এক একটা এপিসোড নিয়ে আসি, আজকেও রাত 8টায় আপনাদের কাছে সেই এপিসোড নিয়েই এলাম। আজকের এপিসোড হচ্ছে সন্দেশখালি। আমি এই এপিসোডে কম কথা বলবো, আমি বেশি করে যেগুলো দেখাবো লোমহর্ষক, অবাক করা এবং নিদারুণ কিছু ভিডিও। না, এগুলো স্টিং অপারেশন নয়, এগুলো আমি সংগ্রহ করেছি, কিছু এলাকার মানুষ পাঠিয়েছেন, কিছু রিপাবলিক বাংলার কাছ থেকে পেয়েছি। আমি সেইগুলো আপনাদের কাছে আজকে দেখাবো এবং সেখানে দেখবেন যে আজকে মহিলাদের অবস্থাটা কী সন্দেশখালিতে। আমি ক্যাপশানে যেটা দিয়েছিলাম যে বদ্ধভূমি সন্দেশখালি, সত্যি সত্যি আজকে বদ্ধভূমি, এবং সেখানে মেয়েদের বা মা বোনেদের অবস্থা কী নিদারুণ। পুরুষ শূন্য গ্রাম, মহিলাগুলোর চেহারা দেখবেন একেবারে জরাজীর্ণ চেহারা, গরিবের মানে সুস্পষ্ট ছবি তাদের চেহারার মধ্যে উঠে আসছে। কেউ লোকের বাড়িতে কাজ করে খান, কারুর স্বামী থাকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে, কঠিন দিন যাপন করছেন তারা, প্রতিদিন জীবন সংগ্রাম করে চলেছেন। তো ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। এখন নানান রকমভাবে চুরি চামারি করে এক একটা ভিডিও তোলা হচ্ছে, এমনকি মহিলাদের নানান রকম অবস্থায় তাদের ছবি তোলা হচ্ছে। তো সেই হিসাবে একটি তরুণ সে ভিডিও নিয়ে গ্রামের মধ্যে ঢুকে সে কিছু ভিডিও তুলছিল, হাতে নাতে ধরা পড়ল সন্দেশখালীর মহিলাদের, কারণ তারা এখন সজাগ, তারা পাহারা দিচ্ছেন। দেখুন আগে কি ঘটনাটা ঘটালো সেই সন্দেশখালীর মহিলা যিনি ভিডিও করতে এসেছিলেন তাকে। আপনি কোনোদিন দেখেছেন আমাকে? এনারা কি করছেন? ওই তো ওখানে লোক আছে দিলীপ মল্লিকের, ওখানে জিজ্ঞেস করুন। আমি আমাকে ধরছেন কেন? আমি কি কাছের লোক? আরে আমি ঘুরি দিদি, কিন্তু ওনারা আছেন, সবাইকে জিজ্ঞাসা করুন। আমার সাথে আপনারা এরকম করছেন? আমি এলাকার লোক। আপনি ভিডিও করেছিলেন? আরে দিদি, দেখলেন এই সন্দেশখালীর মায়েরা এখনো কতটা সক্রিয় হয়ে গেছেন। শুধু তাই নয়, এবারে গত রবিবার অর্থাৎ 12 তারিখে তৃণমূলের স্থানীয় এমএলএ সুকুমার মাহাতো, তার সঙ্গে যারা ছিলেন তৃণমূলের এক উঠতি শাহজাহান নেতা দিলীপ মল্লিক, সৈকত দাস, মন্টু মাহাতো এবং তাতান গায়েন বলে একটি কিশোর, এরাও ছিল। এরা সন্দেশখালী গ্রামে গিয়েছিল এবং এই তাতান গায়েন যার কথা বলছি, ছবিতে দেখবেন তাকে, ভিডিওতে দেখবেন তার কি অবস্থা করেছে মহিলারা। তো সেই তাতান গায়েন ছিল এই স্টিং অপারেশন পর্বের মহিলাদের অভিযোগ অনুযায়ী তিনি অন্যতম একজন মাতব্বর। তো এইবারে হাতের কাছে পেয়ে যায় তাতান গায়েনকে, আর তাতান গায়েনকে হাতের কাছে পেয়ে মহিলারা তাকে কীরকম সম্বর্ধনা জানিয়েছে আগে সেইটা একটু দেখে নিন। দেখলেন রাস্তায় ফেলে পিটিয়েছে, এমএলএও বাদ যায়নি। এমএলএ, তারপরে দিলীপ মল্লিক, এরাও ঘাকত খেয়েছে। মহিলাদের প্রতিবাদের ভাষা তারা জানিয়েছে। এর পরের থেকেই ওই দিনই এই ঘটনা ঘটেছে সকালবেলা, সারাদিন ধরে কিছু হলো না, ঠিক দিনের আলো পড়ার সঙ্গে সঙ্গে সন্ধেবেলায় সেখানে ঝাঁকে ঝাঁকে পুলিশ ঢুকলো। দুর্বৃত্তদের খুঁজতে কিন্তু পুলিশ ঢোকে না। শাহজাহানকে 52-53 দিন গার্ড করে রেখে দিয়েছিল, শাহজাহানকে লাস্টে ধরতে বাধ্য হয়েছিল, কিন্তু এই মহিলাদের ধরার জন্য সেদিন সন্ধেবেলায় পুলিশ ধরে নিয়ে গেল, এই গ্রামের মধ্যে ঢুকে গেল এবং ঢুকে গিয়ে একটা বিশ্রী চিত্র আমরা দেখলাম, কিভাবে সেখানে মহিলাদেরকে টেনে হিঁচড়ে গ্রামের মধ্যে ঢুকে বাড়ি থেকে রাস্তা থেকে কিভাবে টেনে হিঁচড়ে তাদের সঙ্গে কোনো রকম মানবিকতা না দেখিয়ে, কোনো প্রশ্ন না করে, কি অন্যায় তার সেটা না জানতে দিয়ে তাকে টেনে তোলা হলো এবং কোথায় না পুলিশের ভ্যানে তাদেরকে
গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। দেখুন সেই দৃশ্যটা। আমাকে থানায় নিয়ে যাচ্ছে। কেন কেন কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? বসেছিলাম ধর্নায় বসেছিলাম। আপনি ধাক্কা মারবেন না প্লিজ। কেন না? কেন কেন? কি করছেন আপনি? কি করছেন? আপনি ধাক্কা মারছেন কেন আমাকে? আমার অন্য জমিটা। দেখলেন কি নৃশংসতা, একটা দারিদ্র্যের ছাপ তার চেহারার মধ্যে, মহিলাদের মধ্যে। কারুর শাড়ি ধরে টানা হয়েছে, কারুর ওড়না ধরে টানা হয়েছে, একেবারে বগল দবা করে মহিলাদের নিয়ে যাচ্ছে যেন তারা চুরি ডাকাতি খুনের আসামি। তারা অপরাধটা কি? তারা শাহজাহান বাহিনীর অত্যাচারে অত্যাচারিত, এখন মন্টু মল্লিক সুকুমার মাহাতোদের অত্যাচারে অত্যাচারিত। তাদের জমি ফেরত দেওয়া হলেও তাদেরকে এখন খুন করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে, এটা অভিযোগ। তো আজকে এটার পরে থানার সামনে তারা এর প্রতিবাদে ওখান থেকে ৩-৪ জনকে মহিলাকে বিনা অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। আর তার জন্য আজকে সেখানকার মহিলারা রাস্তায় নামলেন, অবরোধ করলেন থানার সামনে, টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখালেন এবং সেই বিক্ষোভের ছবিটা এবং পাশাপাশি টায়ার জ্বালানোর ছবিটা আর বিক্ষোভে একজন প্রতিবাদী মহিলা কি বলছেন তার কথাটা একবার শুনুন। আমাদের প্রতিবাদ গীতাবারকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে পুলিশ। কিসের জন্য তুলে নিয়ে যাবে? প্রতিবাদ করছে বলে সিরাজ ডাক্তারকে তুলে নিয়ে যেতে পারে না। সিরাজ ডাক্তারের তো লুক আউট জারি হয়েছে, তার সাথে পুলিশ কেন? সিরাজ ডাক্তার গ্রামে গ্রামে মিটিং করে বেড়াচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশ দেখতে পারে না। আমরা যারা প্রতিবাদ করছি, প্রতিবাদের মুখ দেখে দেখে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যাতে প্রতিবাদ থেমে যায়। এই জন্য কি চাইছো কি? আমরা চাই গীতাবারকে অবিলম্বে ছেড়ে দিক, নয়তো আমাদের আন্দোলন চলছে আমরা সারা রাত এখানে বসে থাকবো গীতাবারকে যত সময় না ছাড়বে। শুনলেন, এই রকম একটা অবস্থা চলছে। এখন মহিলারা একদিকে ওই শাহজাহান বাহিনীর যারা অবশিষ্ট রয়েছে গুন্ডা, তাদের কাছ থেকে ইজ্জত বাঁচাবার জন্য, বাড়ির পুরুষদের বাঁচাবার জন্য, শিশুদের বাঁচাবার জন্য, পাশাপাশি পুলিশের আক্রমণটাকে প্রতিহত করার জন্য সেই মহিলারা এখন লাঠি হাতে রাস্তায় নেমেছেন, রাত পাহারা দিচ্ছেন। পালাক্রমে দিন এবং রাত তারা পাহারা দিয়ে চলেছেন। বাড়িতে রান্না বান্না হচ্ছে কি হচ্ছে না তার ঠিক নেই, ঘর সংসার হচ্ছে কি হচ্ছে না তার ঠিক নেই। আজকে এইভাবে মহিলারা নিজেদের জীবন দিয়ে নিজেদের ইজ্জতটাকে রক্ষা করার জন্য রাস্তায় নেমেছেন। মহিলারা বলছেন যে তাদেরকে বলা হয়েছে যে এখানে তাদেরকে কেটে ফেলা হবে, তাদের বাড়ির ওপর আক্রমণ হয়েছে, বলা হয়েছে তাদের কেটে নুনের ছিটে দিয়ে দেওয়া হবে। ভাবতে পারেন এই রকম একটা অবস্থায় প্রতিবাদ করবেন না? আমরা হয়তো সন্দেশখালিতে দলবদ্ধভাবে না যেতে পারি, কিন্তু অন্তত কমেন্ট বক্সের প্রতিবাদটা করুন। যে যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলে প্রতিবাদটাকে সংগঠিত করার চেষ্টা করুন। চরম আকার নিয়েছে। নন্দীগ্রাম যদি না হয় আগামী দিনে সন্দেশখালি, আমরা হয়তো অবাক হব না। এই রকম একটা ঘটনার দিকেই কিন্তু এগোচ্ছে সন্দেশখালি। প্রতিদিন সেখানে নতুন নতুন করে অশান্তি। যদিও আজকে সকালবেলা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি গিয়েছেন, মহিলাদের সঙ্গে কথা বলেছেন। আগে দেখে নিন। এখানে আমি একদম পরিষ্কার বলছি, এখানের এই পুরো মামলার জাস্টি সিবিআই করছে, ঠিক আছে? তোমাদের পুলিশের মুখ দেখা দরকার নেই। আমি এখনই বলছি তোমাদের কাছে অভিযোগ দাও, সমস্ত অভিযোগ সিবিআই এর কাছে যাবে, এফআইআর দর্জ করবে সিবিআই। মহিলাদের সঙ্গে কথা বলছেন টিবরিওয়াল, তাদেরকে পরিষ্কার বললেন এখানে সিবিআই এনকোয়ারি চলছে, পুলিশের দিকে তাকিয়ে লাভ নেই। এই সমস্ত অভিযোগ আমি তোমাদের কাছে শুনে সেটা সিবিআইয়ের কাছে জমা দেব। এবং আমরা এটা মনে করছি যে সিবিআই কিন্তু আবার নামবে সন্দেশখালিতে। সন্দেশখালিতে জঙ্গলটাকে সাফ করার জন্য মহিলা বাহিনী কিন্তু সক্রিয় হয়েছে। হয়তো কারুর স্বামী বাড়িতে থাকেন না, হয়তো বাচ্চা মেয়ে পড়াশুনো করছে, মহিলারা ঘর সংসারের কথা ভুলে গিয়ে, ছোট ছোট বাচ্চা মেয়েরা তাদের পড়াশুনো ভুলে গিয়ে লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছেন, লাঠি হাতে তারা প্রতিবাদের পথে নেমেছেন। আজকে এই বদ্ধভূমি সন্দেশখালি, এই বদ্ধভূমি সন্দেশখালিতে কবে শান্তি ফিরবে আমি জানি না, কিসের বিনিময়ে শান্তি ফিরবে জানি না। তবে এইটুকু কামনা করব যে মহিলাদের জয় হোক, মাতৃশক্তির জয় হোক। সন্দেশখালির লড়াকু মাদের প্রতি আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড আমি এখানেই শেষ করলাম।
নমস্কার।